হয়েছিল এতক্ষণ? একা একা থাকতে কারো ভালো লাগে? ম্যাডাম, এবার একটু একা একা থাকার অভ্যেস করুন আপনি। কেন? তুমি থাকতে আমি একা থাকতে যাবো কেন শুনি? ও, একা থাকবে না? কখনো না। ঠিক আছে, বেশ, তাহলে চলো একটু দোকা দোকা থাকা যাক। কি করছো কি? ছাড়ো তা অসভ্য কথা বল। রাই, আমি যখন চাকরি করব তখন তো তোমাকে সারাটা দিন একাই থাকতে হবে, তখন কি করবে? তখন আমার অনেক বন্ধু আছে, তাদের সাথে গল্প করব। অনেক বন্ধু আছে না? রাগ করলে? রাগ করো না, আমি তো মজা করছিলাম। এই জানো তো, আজকে না আমার সাথে একটা ছোট্ট মিষ্টি বন্ধুর পরিচয় হয়েছে। ওর নাম পূজা। মেসোমশাইয়ের সাথে কদিন ধরে দেখা হচ্ছিল না, তাই আজ সোজা ওনার বাড়ি চলে গেছিলাম। একা একাই গেলে? হ্যাঁ, আমার বুথের পাশেই তো ওনার বাড়ি। জানো তো, ওনার বাড়িতে গিয়ে না খুব ভালো লেগেছে আমার। মাসিমা, পূজা। আপনি কি বিক্রি করতে এসেছেন? আমাদের কিচ্ছু লাগবে না। আচ্ছা, পূজার মা কোথায়? ওনাকে তো দেখছি না। মা নেই। মাত্র 5-6 বছর বয়স পূজার। কি মিষ্টি দেখতে, দেখলেই মনে হয় কোলে তুলে নি। কিন্তু ওর মা নেই, জানো তো। ও, তাহলে কি অমরেশ বাবুর স্ত্রী পূজার দেখাশোনা করে? মাসিমা, উনি নিজেই তো অসুস্থ। মেসোমশাইকে একাই সবকিছু করতে হয়। ভালো মানুষেরা কেন তো কষ্ট পায় বলো তো? ভালো কেন, ভালো মন্দ সব রকমের মানুষদেরই অগ্নি পরীক্ষা তো দিতেই হয়। কেন, আমরা অগ্নি পরীক্ষা দিইনি রাই? কেন তুমি বারবার পুরনো কথা মনে করে কষ্ট পাও বলো তো? দেখো, আমি, তুমি আর আমাদের ভালোবাসা, ব্যাস, আর কিচ্ছু না। অনেক রাত হয়েছে, খাবে এসো। রাই, আজকে না আমি কলেজ স্ট্রিট গেছিলাম, তা কাকার সঙ্গে দেখা করে এসেছি। দাদার করে খবর পেলে? কেমন আছে ও? ও কবে ছাড়া পাবে? কবে ছাড়া পাবে সেটা তো ঠিক বোঝা যাচ্ছে না, জানো। আসলে কেসটা খুব জটিল, আর তারপরে ওরা তো মার্ডারের চার্জও এনেছে। কি যে হবে। তাহলে কি হবে? দাদা কি জামিন পাবে না? জামিনের ব্যাপারটা নিয়ে তো কাকাও খুব চিন্তায় আছে। আর কাকা বলেছে যে অপর্ণা দি আর সৈকত দা এরাই সবকিছু করছে। কাকার পাশে এই সময় থাকা খুব দরকার, জানো তো। তুমি কাকার সাথে দেখা করে খুব ভালো করেছো। বলছিলাম কি, আমাকে একদিন দাদার কাছে নিয়ে যাবে দেখা করতে? দাদাকে দেখতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ রাই, নিশ্চয়ই নিয়ে যাব। সত্যি তুমি পারো বটে। কেন, আমি আবার কি করলাম? বই পেলে বউকে ভুলে যাও। ওরে বাবা, এ তো গুরুতর অভিযোগ। কি যেন কথাটা ছিল না, বর্ষার ছাতা আর বৃদ্ধের বউ একবার হারিয়ে গেলে আর রক্ষে নেই, আর খুঁজে পাওয়া যাবে না। তুমি না সত্যি। জানো, মিসেস পাকরাশি অপর্ণার খুব প্রশংসা করছিল। মেয়েটা সত্যি খুব গুণী, কত সহজে সকলকে আপন করে নিতে পারে, ভালোবাসতে পারে। দেখো, আমরা ঘর ভর্তি লোকজন, কিন্তু পিউ তার মিষ্টি বৌদিকে পেয়ে সব থেকে বেশি খুশি। জানো তো, ময়ূকও অপর্ণার খুব প্রশংসা করছিল।
আমার আজকাল কেন যেন মনে হয় অপর্ণার মনে আমাদের জন্য চাপা অভিমান তৈরি হচ্ছে। কেন, ওকে কিছু বলেছে? না, কিছু বলেনি, কিন্তু কিন্তু আমি তো বুঝতে পারি। হ্যাঁ গো, ওর দাদার জন্য ওর মনে তো, দেখো সন্দীপের ব্যাপারে ওর তো মনে অভিমান জমতেই পারে, তাই না সুতপা? আমার খুব ভয় হয় জানো, এসব মান অভিমান এগুলো যদি কোনোদিন লাভা হয়ে বেরোয়, আমার আমার সাজানো ঘর সংসার। সুতপা, কি বলছো তুমি এসব? কি বলছো? অপর্ণা তো আমাদেরও মেয়ে, তাই না? এই বাড়ির মেয়ে। ওর মনে যদি কোনো অভিমান হয়ে থাকে, সেটা ভাঙাবার দায়িত্ব তো আমাদের। হ্যাঁ সুতপা, আমাদের। রাজা খুব রাগী। হ্যাঁ আমার বাবার চেয়েও বেশি রাগী। হ্যাঁ, তা বলতে পারো। তবে তোমার বাবা হ্যাঁ একটু রাগী বটে, কিন্তু কাউকে বাড়ি থেকে বের করে দেয় না। আন্টি কিন্তু একটুও রাগী নয়। আন্টি? আন্টি কে? এ কি দাদাই, তুমি ভুলে গেছো? তোমার না কিচ্ছু মনে থাকে না। আজকে যে আন্টিটা এসেছিল, সেই আন্টিটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। রাই রাই খুব ভালো মেয়ে। দাদাই, আমার মাও কি এরকম ভালো ছিল? ও দাদাই, চুপ করে আছো কেন, বলো না। আমার মাও কিরকম মিষ্টি ছিল, তাই কি বাবার মনে এত দুঃখ? তুই কি করে জানলি দিদি ভাই? আমি সব জানি। বাবা, ওই তো বাবা এসে গেছে। কিরে, কিছু বলবি? হ্যাঁ, আমি আসার সময় ডাক্তারখানা হয়ে গেলাম, দুটো ওষুধ চেঞ্জ হয়েছে, এগুলো লিখে দিয়েছে, এগুলো আমি নিয়ে এসেছি। লেখা আছে কোনটা কখন খাওয়াতে হবে। হ্যাঁ, সময় মতো খাইয়ে দিও। ঠিক আছে। আরে তুই বেরোচ্ছিস? হ্যাঁ, আমার একটা কাজ আছে। দেখ, পূজার স্কুলে ক্রাফটের ব্যাপারে একটা এই আঠা দরকার। আর বুঝতেই পারছিস তোর মার অসুখ, তো আমি বেরোতে পারছি না। তাই যদি ফেরার পথে একটু আধটু বাজার করে নিয়ে আসিস তো তাহলে। ঠিক আছে, ঠিক আছে, আমি নিয়ে আসবো। মা কেমন আছে? একই রকম। হ্যাঁ, তুই কিছু খাবি? আমি চট করে কিছু নিয়ে আসছি। না না না, তুই চা জল কিছু। বলছি তো, খাবো না। কেউ এসেছিল? হ্যাঁ, একটি মেয়ে এসেছিল, তুই তাকে চিনবি না, খুবই অভাবী। এই তোমার আবার পরোপকারের ভূত মাথায় চেপেছে? না না, পরোপকারের কোনো ব্যাপার নেই। তবে মেয়েটিকে যেদিন থেকে আমি দেখেছি না, সেদিন থেকে আমার ওকে ভালো লেগেছিল। যেমন সুন্দর দেখতে, সেরকম ভদ্র মিষ্টি ব্যবহার। আর বড়দের খুব ও সম্মান দিতে জানে, জানিস? তুই ভাবতে পারিস, আমি আমি কদিন বেরোচ্ছি না, ওর সঙ্গে দেখাও হচ্ছে না, তাই ও নিজে বাড়ি বয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল আজ। এই পাড়ার যে মোড়ে বুথ আছে না, ওখানেই ও বসে। আজ আপনি আমার যে উপকার করেছেন আমি কোনোদিনও করতে পারবো না। আমার নাম রানী। রায়? দীপ নিবে গেছে মম, নিশীথ সমীরে দীপ নিবে গেছে মম। ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে
বসে আছিস? তোর মুখ ভার দেখতে আমার ভালো লাগে না বাবা। আমারও কিচ্ছু ভালো লাগছে না মিরামা। কিন্তু তোর ভালো লাগার মতন আমার কাছে একটা খবর আছে। দোয়েল ফোন করেছিল। সত্যি দোয়েল ফোন করেছিল? ফোন করেছিল, অনেকক্ষণ ধরে কথা বলল, সকলের খোঁজ খবর নিল, কে কেমন আছে না আছে। আমার কথা কি বললো মিরামা? রুদ্রটাই শুধু ঠাকুর কথা আমি জানি, ও ভালোই আছে। তুমি চুপ করে আছো কেন মিরামা? তাহলে কি? কি বোকার মতন কথা বলছিস? দোয়েল তোর কথা জিজ্ঞেস করবে না? তুই কেমন আছিস, কি করছিস, সব খবর নিল। সোহেল আমার কথা ভাবে মিরামা? রুদ্র, বিয়েটা কি ছেলে খেলা? ইচ্ছে হলো আজ সিঁদুর পরলুম, ইচ্ছে হলো না কাল সেটা মুছে ফেললুম। এটা একটা জন্ম জন্মান্তরের সম্পর্ক। তাহলে ও আমাকে ছেড়ে চলে গেল কেন মিরামা? বড় আঘাত পেয়েছে রে মেয়েটা, আর সেই আঘাত তো আমি জানি মিরামা, আমি জানি আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, ভুল করেছি আমি। ওকে আর কোনোদিনও আমাকে বিশ্বাস করবে না, ওকে বুঝবে না মিরামা যে আমি ওকে কতটা ভালোবাসি। শোন, তুই কিচ্ছু ভাবিসনি, দেখবি সব ঠিক হয়ে যাবে। সোহেল কেমন আছে এখন? বললো তো ভালো আছে, কিন্তু কিন্তু কি মিরামা? কিন্তু কিছু না, মানে ওর গলা শুনে কিরকম একটা মনে হলো বোধহয় কিছু একটা লুকোচ্ছে। তুমি বাবাকে জিজ্ঞেস করলে না কেন? না না, জিজ্ঞেস তো করেছিল, আগের দিনই তো কথা হলো, তিনি তো বললেন সব ঠিকই আছে। তাহলে আমি কি করব? কি করে জানবো দোহেল কেমন আছে? মিরামা তুমি কিছু একটা করো, আমার খুব টেনশন হচ্ছে মিরামা, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করবো। সৌন্দর্য, শুধু শুধু টেনশন করিস নি, টেনশন করে কিছু করতে পারবি? কানাজির ওপর একটু ভরসা রাখ, তিনি দেখবেন সব ঠিক করে দেবেন, সব ঠিক হয়ে যাবে বাবা। তুই রাইকে চিনিস? হ্যাঁ, ওই ফোন রিচার্জ করবার সময় বুথে আলাপ হয়েছে। খুব ভালো মেয়ে। আমাদের পূজারানী তো ওকে খুব পছন্দ করেছে, ফ্রেন্ড আন্টি বানিয়ে বসে আছে। বন্ধু আন্টি তো দাদাইয়েরও বন্ধু, তোমারও কি বন্ধু পাপা? বাবা আমি আসছি। শোন, বেশি রাত করিস না। কি ব্যাপার? হ্যাঁ, মুখটা এরকম গোমড়া করে বসে আছে কেন? আচ্ছা দাদাই, পাপা এরকম কেন করে? দেখো, তোমার পাপাই তো খুব ব্যস্ত মানুষ, হ্যাঁ, কত ঝঞ্ঝাট পোয়াতে হয়। ছি ছি ছি, তুমি মন খারাপ করো না, মন খারাপ করতে হয়? আচ্ছা দাদাই, বাচ্চারা যা wish করে সেটা সান্টা দেয়? এই প্রশ্ন করছিস কেন? এবার আমি পাপার জন্য অত্যন্ত খুশি চাইবো। তাই চাস, তাই চাস।
দোয়েল, হ্যাঁ বলো বাবা। কিরে শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। তুমি এত টেনশন করো না তো, তোমার শরীর এবার খারাপ হয়ে যাবে। আমার কিচ্ছু হবে না। মেয়ের কথা বাবা না ভাবলে আর কে ভাববে বল? এই সময় যদি তোর মীরামার কাছে থাকতো তাহলে তো আমার কোনো চিন্তা ছিল না। আমি তো এসবের কিছুই বুঝি না। যাকে যখন যা দরকার হবে আমাকে বলবি, কেমন? তোমাকে বলবো না তোর কাকে বলবো বলো বাবা? নে শুয়ে পড়, আমি আলোটা অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ও ওষুধ টষুধ সব খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, তুমি চিন্তা করো না, যাও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। শুয়ে পড় শুয়ে পড়। আরে ঠিক এনে, আছে, এনে। গুড নাইট। গুড নাইট। বললো তো ভালো আছে, কিন্তু কিন্তু কি মীরামা, দোয়েলের কি হয়েছে? মীরামাকেও তো সঠিক কিছুই বলেনি। কি করে জানবো ও কেমন আছে? ফোন করবো। না থাক, ও হয়তো ধরবে না, কিন্তু আমাকে জানতেই হবে কি হয়েছে দোয়েলের। মীরামার কেন মনে হলো ও কিছু আড়াল করছে? কি আড়াল করছে দোয়েল? না, একবার ফোন করি। এত রাতে কে ফোন করছে? মনটা বেশ কিছুদিন ধরে অস্থির। কাকা কাকিমা ভালো আছে